অফিসার হিসেবে যোগদান করার পর থেকে আমার বিদায়ী যে ওসি সাহেব আছেন ওনার কাছ থেকে আমি শতভাগ সহযোগিতা পেয়েছি। খায়রুল ইসলাম স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সুবিধা কালিহাতি থানা কর্তৃক আয়োজিত আমাদের অফিসার ইনচার্জ মহোদয় এই সম্পর্কে অনুষ্ঠানে মহোদয়, আমার সহকর্মী এসি সহকারী কমিশনার অফিসার ইনচার্জ তদন্ত কালিহাতি থানা যোদ্ধা এবং আমার যারা পুলিশের সহকর্মীরা আছেন সহ উপস্থিত সকল সদস্যকে সালাম। আসলে আমরা তো সবাই রাষ্ট্রের কর্মচারী, আমরা এখানে যারা আছি, যদিও আমি আসলে অন্য ডিপার্টমেন্ট অন্যরকম হলেও চাকরির নেতারা কিন্তু কম বেশি একই রকম, তাই না? তো সেই সুবাদে আসলে একটা উপজেলার ভালো মন্দ অনেকটাই ডিপেন্ড করে আমি মনে করি উপজেলার নির্বাহী অফিসার এবং ওসি অফিসার ইনচার্জের সাথে যে সম্পর্ক ভিত্তি করে আসলে একটা উপজেলা কিন্তু রান করে। তো সেই দিক থেকে আমি গত 27 ফেব্রুয়ারি কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করার পর থেকে আমার বিদায়ী যে ওসি সাহেব আছেন ওনার কাছ থেকে আমি শতভাগ সহযোগিতা পেয়েছি। তো এই দিক থেকে আমি ওনাকে অবশ্যই আমার প্রতি কৃতজ্ঞ। উনি শুধু একজন ভালো অফিসারই না, পাশাপাশি ভালো অভিভাবকও বটে। আপনারা যারা এখানে কথা বলেছেন আমি দেখলাম সবাই আসলে মন থেকে কথাটা বলেছে। আপনারা যারা বক্তব্য দিয়েছেন হৃদয়ে অন্তঃস্থল থেকে ওনাকে যে আপনারা মিস করবেন সেটা আমি বুঝতে পেরেছি। অ্যাজ এ উপজেলা নির্বাহী অফিসার হিসেবেও এটা আমার জন্য অত্যন্ত কষ্টের বিষয়, কারণ আমি যাদেরকে নিয়ে কাজ করি আমার টিমের একজন সদস্য হচ্ছেন অফিসার ইনচার্জ। উনি আসলে আমাদেরকে ছেড়ে নতুন একটা কর্মস্থলে যোগদান করবেন। তো যেহেতু একটা পালক আপাতত সময়ের জন্য উনি এমন একটা জায়গায় চলে যাচ্ছেন, ডেফিনেটলি এটা আমার জন্য একটা বেদনা। আমি আসলে ওনাকে অর্ডার হওয়ার পর থেকেই প্রচণ্ডভাবে মিস করছিলাম, কারণ কালিহাতি উপজেলা যে আইন শৃঙ্খলা সেটা রক্ষার জন্য আমি মনে করি এই কালিহাতি থানার প্রত্যেকটা পুলিশ সদস্যকে আমি সবসময় দেখেছি তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি অনেকের সাথে আসলে কাজ করেছি, বিশেষ করে যারা সাব ইন্সপেক্টর আছেন ওনাদেরকে আমি সরাসরি ওনাদের সাথে ডিল করেছি, ওনাদের সাথে আমি কাজ করেছি। সবাই অত্যন্ত কর্মঠ, দক্ষ এবং আন্তরিক। এটার হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে অফিসার ইনচার্জ, তাই না? যিনি আপনাদের লিডার, তিনি যদি ঠিক থাকেন তাহলে সব কিছু ঠিক। তো উনি আসলে শুধু অফিসার ইনচার্জই ছিলেন না, একই সঙ্গে উনি আপনাদের অভিভাবক ছিলেন। সেই অভিভাবকত্বের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে উনি শতভাগ দায়িত্ব পালন করতে পেরেছেন। লিডার যেরকম হওয়া উচিত আমার কাছে মনে হচ্ছে ওনার মধ্যে কম বেশি সেই গুণগুলো আছে। কীভাবে আসলে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করতে হয়, পাশাপাশি কীভাবে আসলে পুলিশিং অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করতে হয়, তো ওনার মধ্যে আছে। ওনার মধ্যে প্রফেশনালিজম জিনিসটা আমি খুঁজে পেয়েছি, যেটা আসলে আমাদের অনেকের মধ্যে অনেক সময় থাকে না। তো সেদিক থেকে কালিহাতি যারা সাধারণ জনগণ, আমার দৃঢ় বিশ্বাস ওনার যে পুলিশিং সেটা ওনারা মিস করবেন। যদিও উনি আসলে নতুন একটা উপজেলায় যাচ্ছেন, সখীপুর, আমাদের পার্শ্ববর্তী একটা উপজেলা টাঙ্গাইলেরই। তো আপনাকে বলবো এই বিদায় শেষ বিদায় নয়, অবশ্যই ইনশাল্লাহ আবারও দেখা হবে। আমরা তো আসলে সবাই বদলির চাকরি করি, বদলি একটা স্বাভাবিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আপনি আসলে যাচ্ছেন। আমরা যে কোনো সময় যে কেউ যে কোনো জায়গায় মুখ করতে পারি। তো আমি সবসময় একটা কথা বলি যে আমি যখন এই চাকরিতে যোগদান করতে করেছি এরপর থেকেই আমি সবসময় ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেডি থাকি, কারণ আমার চাকরিটা তো বদলির চাকরি, তাই না? তা সত্ত্বেও আমরা যখন কোনো একটা স্টেশনে কাজ করতে যাই, যখন স্টেশনটা লিভ করি আমাদের মনে কিন্তু একটা ব্যথা থাকে, তাই না? কারণ ওটা আমাদের সেকেন্ড হোম হয়ে যায়। আমরা আমাদের চাকরির বলতে গেলে একটা বড় অংশ কাটাই কিন্তু আপনার ওই সংশ্লিষ্ট স্টেশনে। সেদিক থেকেই আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই আমাদের অফিসার ইনচার্জ মহোদয় উনি কালিহাতিকে মিস করবে, একই সঙ্গে আমরাও মিস করব। আমরা আশা করবো উনি আমাদেরকে ভুলে যাবেন না, এবং আমাদের পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি ওনার মনে কষ্ট দিয়ে থাকে, আমরা
আমি শুধু আমার পক্ষ থেকে না, আপনার সকল পুলিশ সদস্য যারা আছেন, যারা এখানে উপস্থিত, সকলের পক্ষ থেকেই অনুরোধ করবো আপনি আমাদের ভালো দিকগুলোকে মনে রাখবেন এবং কালীহাতি যখন ক্লোজ করবেন ডেফিনেটলি ভালো জিনিসগুলো নিয়ে যাবেন এবং খারাপ জিনিসগুলো এখানে রেখে যাবেন এবং আমাদেরকে ভুলে যাবেন না প্রফেশনের বাইরেও ব্যক্তিগত সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ। তো সেই সম্পর্কটা আশা করি অব্যাহত থাকবে এবং আপনি আমাদের হৃদয়ের অন্তরের মণিকোঠায় সবসময় থাকবেন এবং আমাদের পক্ষ থেকে আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। ভাবির জন্য শুভকামনা, আপনার বাউলের জন্য শুভকামনা। দিন শেষে আমরা যাতে সসম্মানে সবাই যেখানে একটা স্টেশন যখন কাজ করতে আসি আমরা যেন সেই স্টেশনটা একটা সময় পরে গিয়ে লিভ করতে পারি। আমি আর কথা বাড়াবো না, আপনার জন্য শুভকামনা থাকলো এবং আপনি আমাদের জন্য দোয়া করবেন। আপনার জন্য আমাদের পক্ষ থেকে, আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে। সবাই ভালো থাকবেন।